বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা এখন তুঙ্গে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে মুখোমুখি অবস্থান এবং সীমান্তবর্তী এলাকার স্থানীয়দের জমায়েতে পরিস্থিতি আরও উত্তাল করে তুলেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? কি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 12 জানুয়ারি বিকেল 3টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতেও দেখা যায় ভারতীয় হাই কমিশনারকে। জানা যায় মন্ত্রণালয়ে তিনি পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে আলোচনা করেন। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। তিনি বলেন, বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে। তিনি আরও জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে যোগাযোগ চলছে এবং এই পরিস্থিতি সমাধানে কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলি অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া যায়। বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব। এদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি দৃঢ় পারস্পরিক বোঝাপড়া থাকা প্রয়োজন। তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং সহযোগিতার মনোভাব থাকা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, গত 3 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছিল যখন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময়ে মিশনে হামলাকারীদের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে প্রকাশ পায়। বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজমান। এর মধ্যে গত 3 দিনে সীমান্তে গুলিবিদ্ধ হয়ে 2 জন বাংলাদেশির নিহত হওয়ার ঘটনা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে বাংলাদেশিদের মধ্যে। এ বিষয়ে এখনও কোনো নতুন বিবৃতি বা সিদ্ধান্ত আসার আগে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। তবে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের পর তিনি ভারতে পালিয়ে গেলে ভারত সরকার তাকে আশ্রয় দেয়। এরপর থেকে প্রতিবেশী দেশ হিসেবে ভারত কিছুদিন পর পর বাংলাদেশের সাথে অবন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করেছে। তাহলে কি হাসিনা ভারতের সাথে একপাক্ষিক সম্পর্ক স্থাপন করে ভারতকে বিশেষ কোনো সুবিধা দিয়েছিলেন? আর তার পতনের পরই কি ভারত শত্রুতাপূর্ণ আচরণ শুরু করেছে? শিহাব ইসলাম, এটিএন নিউজ।